অভাবী মা যদি এটা পড়তে থাকে তার অভাব দূর হবেই হবে। অসুস্থ মা যদি এটা পড়তে থাকে তার অসুস্থতা দূর হবেই হবে। স্বামী নিয়ে সমস্যা আছে, এটা পড়তে থাকে সমস্যার সমাধান হবেই হবে। মেয়েটাকে নিয়ে পড়তে থাকে তার মেয়েটার সমস্যার সমাধান হবেই হবে। আমার কাছে লাগে অহু আলা কুল্লি শাইইন কাদির, এটা না সমস্ত সমস্যার সমাধান করনেওয়ালা আল্লাহ। এটাকে বলার জন্যই রব্বে করিম এটাকে বলতে বলেছেন। এটা এমন এক কালেমা, সোয়া লাখ নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা, কোটি কোটি বছরের আরাফার মাঠের জীবনের শ্রেষ্ঠ কালিমা, নয় জিলহজের শ্রেষ্ঠ কালিমা, জিলহজ মাসের শ্রেষ্ঠ কালিমা, এটা আরাফার মাঠের শ্রেষ্ঠ কালিমা, সমস্ত শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ কালিমা, সমস্ত সাহাবীদের কালিমা, সমস্ত তাবিঈদের কালিমা, সমস্ত ওলিদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير। এটা আমার জীবনের, আমার সুস্থতার জন্য সমাধান, আমার দারিদ্রতার জন্য সমাধান, আমার অভাবের জন্য সমাধান, আমার দুনিয়ার সমাধান, আমার আখিরাতের সমাধান। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওহু আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। এভাবে যদি পড়তে থাকি আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। আল্লাহর কসম, এর থেকে শ্রেষ্ঠ কোনো কালেমা নাই, এর থেকে দামি কোনো কালেমা নাই। অজু থাকলেও পড়তে পারবো, অজু ছাড়াও পড়তে পারবো, গোসল ফরজ হয়ে গেলেও পড়তে পারবো, হালতে হায়েজ অবস্থাও পড়তে পারবো, পিরিয়ডের সময়ও পড়তে পারবো, নেফাস অবস্থাও পড়তে পারবো। আর এটা দিয়েই হযরত আয়েশা, এটা দিয়েই হযরত ফাতেমা। মা বোনরা বলেন প্রতিদিন 100 বার করে পড়বেন। আপনি যদি আয়েশার নামাজের পরে 10 মিনিট আগে বিছানায় চলে যান, বিছানা ছেড়ে মশারি খাটিয়ে এবার যদি বসে বসে তাসবিহটা হাতে নিয়ে 100 বার শেষ করেন, কেমন হবে আপনার দুনিয়া, কেমন হবে আপনার আখিরাত? আমি তো দেখছি, এটা আল্লাহর কসম, এটা আমার দুনিয়া আর আখিরাতের সফলতার চাবি। আমি তো দেখছি এটা দুনিয়ার রিজিকের চাবি। বলেন রিজিকের কি? তো রাসূল তো চাবি দিয়ে দিচ্ছেন, আমি ইস্তেমাল করলাম না। আমি কি বলেন, মুখস্থ হয়েছে সবার? মা বোনরা এটা মুখস্থ করে নেবেন। চারটাই তো শব্দ, ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হারামে পাকে আলহামদুলিল্লাহ, এই কথা আমার বারবার আসছে। আমি হারাম শরীফে গত হজর সফরে আমার এই কথা বারবার আসছে। আল্লাহ, আমি যদি জীবনে আর কোনোদিন মাহফিলের সুযোগ পাই, আর কোনোদিন বয়ানের সুযোগ পাই, তা আমি আপনার বান্দাদেরকে এটা শিখাবো। 5 ওয়াক্ত নামাজের অজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা। অজুর পরে যদি কোনো মানুষ কালেমায়ে শাহাদাত পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবেন। অজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা, মূলত এই শব্দটা পাঠ করা, এটা উদ্দেশ্য নয়। 8 জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়াও উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো বান্দার ঈমানকে যেন নবায়ন করা, ঈমানকে যেন নবায়ন করা, দিলের দুনিয়া ঈমানকে তাজা করা, দিলের দুনিয়া ঈমানকে তাজা করা। এই জন্য 5 ওয়াক্ত নামাজের অজুর পরে অবশ্যই কালেমায়ে শাহাদাত পড়ব। যারা আমরা বাথরুমে টয়লেটের সাথে যারা আমরা উজু করি, তারা অবশ্যই বাথরুম থেকে বের হয়ে আমি কালেমায়ে শাহাদাত পড়ব, বাথরুম থেকে বের হয়ে কালেমায়ে শাহাদাত পড়ব। আর কালেমায়ে শাহাদাত পড়ার সময় ইস্তেহজার এটা করব যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কথাটাকে দিলে দিলে ধারণ করা, দিলে দিলে রাখা, জবানের শব্দ বলা, আর দিলেও এই কথাকে ইস্তেহজার করা, দিলেও এই কথাটাকে রাখা। এটা যখন আমি জবানে বলবো আর দিলেও ইস্তেহজার করব, দিলেও উপস্থিত করব, তখন আমার ঈমানের তাজদীদ হবে, তখন আমার ঈমান নবায়ন হবে। এই জন্য পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যখন আশহাদু আল্লা ইলাহা বলবো ইল্লাল্লাহ, তখন আমার দিলে যেন এই কথা আসে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই,
বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। দিলে এই কথা আসা, দিলেরটার দাম হলো 10 দুনিয়া বরাবর জান্নাত, আর মুখেরটার দাম হলো জান্নাতের দুয়ার খুলবে। মুখেরটার দাম দিয়ে জান্নাতের দুয়ার খুলবে, আর ভিতরটা হলো 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। কি তাইলে বোঝা গেছে মুখেরটার নাম হলো আমল, আর দিলেরটার নাম হলো ঈমান। দিলেরটার নাম কি বলেন? আর মুখেরটার নাম কি? আমল। এই জন্য যখনই আমি কোনো তাসবিহ পড়ব, যখনই আমি ইবাদত করব, তখনই আমার দিল ও জবানের সমন্বয়। বলেন, দিল ও জবানের সমন্বয়। দিলে যেটা, সেটার নাম হলো ঈমান, জবানেরটা হলো আমল। দিলেরটার নাম কি? ঈমান। জবানেরটার নাম কি? বলেন, আমল। এই জন্য কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে এটা জেনে এটাকে এভাবে পড়া। বলেন, এটা জেনে বুঝে এটাকে এভাবে পড়া। অন্যথায় জবানে বললে 10, জবানে বললে 10, আর দিলেরটা 10 দুনিয়া বরাবর জন্য। কি ভাই, আল্লাহ তাআলার কাছে দিল আর জবান দুটোটা দামি। দিল আর জবান দুটোটা দামি। আমি দিলেরটাকে ইস্তেজার করব, আর জবানে শুদ্ধ করব। দিলে হাজির করব, জবানে শুদ্ধ করব। বলেন, দিলে হাজির করব। এজন্য ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার জবানে তো সে বলবে, লেকিন তার দিল ঈমানে পরিপূর্ণ। তার দিল ঈমানে পরিপূর্ণ। বলেন, দিল কি? তাহলে ঈমান মূলত দিলের জিনিস। এটাকেই আমাদের আব্দুল মান্নান সাহেব শেষ কথা বললেন, দিল আল্লাহকে দিয়ে দাও। এই দিল আল্লাহকে দিয়ে দাও এর অর্থ সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে পাক করা। দিল থেকে কি করো? শুধু মূর্তি বাইর না করা, বলকে দুনিয়াও বাইর করা, হালাল ভালোবাসাও বাইর করা। কি বলছি? হালাল ভালোবাসাও যেন আল্লাহ তাআলার হুকুমের সামনে মানে না হয়। যে হালাল ভালোবাসা আল্লাহ তাআলার হুকুমের সামনে মানে, প্রতিবন্ধক, এই হালাল ভালোবাসাও হারাম। বলেন, স্বামীর ভালোবাসায় নামাজ পড়ে না, এই স্বামীর ভালোবাসাও হারাম। মার ভালোবাসায় নামাজ পড়ে না, তো এই মার ভালোবাসাও হারাম। কি বলছি বলেন? ছেলের ভালোবাসায়, ছেলে পেশাব করে দিছে, এখন শীতের ভয়ে নামাজ পড়ে না। কি এখন শীতের ভয়ে, ঠান্ডার ভয়ে কি পড়ে না? বলেন, তো এটাকে কোন ভয় বলছে? বলেন, এই ভয়ও হারাম। বলেন, গোসল ফরজ হয়ে গেছে, লজ্জায় গোসল করে না, এই লজ্জা হারাম। কি বলছি বলেন? এই লজ্জা কি? বলেন, এই লজ্জাও হারাম। এই লজ্জা হারাম। তো মূল বিষয় হলো আমার দিল হার কিসমের শিরিক থেকে, হার কিসমের কুফরি থেকে, হার কিসমের ইনকার থেকে, হার কিসমের তারাদ্দুদ থেকে আমার দিলকে সাফ করা। এটা হলো কাদ আফলাহা মান তাযাক্কা। এটা হলো কি? বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আর এটা দিয়েই হযরত আয়েশা, এটা দিয়েই হযরত ফাতেমা। অন্যথায় হযরত ফাতেমার আমলের চেয়ে আপনাদের আমল কম না। ফাতেমা রাসূলের পুরা মদিনার মক্কার জিন্দেগি নাবালেগা ছিলেন, মদিনার জিন্দেগি বালেগা। তো মদিনার জিন্দেগি বালেগা হইয়া সেটাও তো আবার 2-4 বছর, মাত্র হিজরতের 11 বর্ষে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে যায়। তাহলে ফাতেমার নামাজের সংখ্যার চেয়ে আমার মার নামাজের সংখ্যা বেশি। ফাতেমার নামাজের সংখ্যা চেয়ে আপনার দাদির নামাজের সংখ্যা বেশি। তাহলে বোঝা গেছে শুধু সংখ্যা আল্লাহর কাছে কাম নাই। যদি আল্লাহর কাছে শুধু ইবাদত উদ্দেশ্য হইতো, তো ফেরেশতা ইবাদতের জন্য যথেষ্ট ছিল। বলেন, ফেরেশতা ইবাদতের জন্য কি ছিল? বলেন, তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমার ইবাদতের সাথে আমার দিল চায়। বলেন, আল্লাহ তাআলা আমার ইবাদতের সাথে কি চায়? বলেন, আমার দিল চায়। এজন্য মা বোনরা দিলের দিকে একটু তাকান, দিলের দিকে তাকান যে আমার দিলে কার ভালোবাসা গালেব। আমার দিলে হালাল ভালোবাসা তো গালেব নয়, হারাম ভালোবাসা গালেব। এটা তো শিরিক। হারাম ভালোবাসা গালেব, এটা তো কি? এটা তো ভরপুর শিরিক। পৃথিবীর সমস্ত নিজাম ভালোবাসার বুনিয়াদের উপরে চলে। পৃথিবীর সমস্ত নিজাম ভালোবাসার বুনিয়াদের উপরে কি? বাচ্চা দুনিয়াতে আসে ভালোবাসার বুনিয়াদের উপরে, বাচ্চাকে দুধ পান করায় ভালোবাসার বুনিয়াদের উপরে, বাচ্চার জন্য জান লাগায় ভালোবাসার বুনিয়াদের উপরে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? বাচ্চার জন্য জান লাগায় কোন বুনিয়াদে? বলেন, ভালোবাসার ভিত্তিতে। এই ইতালি যে যাইতেছে শুধু ছেলে মেয়ের ভালোবাসা, বছরের পর বছর বিদেশে থাকতেছে শুধু ছেলে মেয়ের ভালোবাসা।
ছেলে মেয়ের কি বলেন? তাহলে বোঝা গেছে ভালোবাসা দিয়েই পৃথিবীর কায়নাতের সমস্ত নিজাম, ভালোবাসা দিয়েই নিজাম, এই ভালোবাসা দিয়েই জান্নাত। কি বলছি বলেন? ভালোবাসা দিয়েই কি বলেন? নিজামে কায়নাত, কুদরতের সমস্ত নিজাম ভালোবাসা দিয়ে। গরু আল্লাহ পালেন কেন? আমার ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন। গরু দুধ দেয় কেন? আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, এই জন্য গরু দিয়ে দুধ দেওয়ায়। মুরগি ডিম দেয় কেন? আল্লাহ মানুষকে ভালোবাসে, এই জন্য মুরগি দিয়ে ডিম পাড়ায়। আম গাছে আম দেয় কেন? আল্লাহ মানুষকে ভালোবাসে, এই জন্য আম গাছে আম দেয়। কি কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কেন বলেন? আল্লাহ মানুষকে ভালোবাসে। সূর্য উঠে কেন? আল্লাহ মানুষকে ভালোবাসে। চাঁদ উঠে কেন? আল্লাহ মানুষকে ভালোবাসে। জমিন বিছিয়ে আছে কেন? আল্লাহ মানুষকে ভালোবাসে। আর মানুষকে ভালোবাসে আল্লাহ ঈমান আমলের বুনিয়াদে। কি হয়? এই জন্য ঈমান আমল যেদিন থাকবে না সেদিন আর গরু দুধ দিবে না। ঈমান আমল যেদিন থাকবে না ওদিন আর জমিন বিছানো থাকবে না। ঈমান আমল যেদিন থাকবে না ওদিন পাহাড়ার জায়গা থাকবে না। ঈমান আমল যেদিন থাকবে না ওদিন আসমানের আপন জায়গায় থাকবে না। ঈমান আমল যেদিন থাকবে না ওদিন কায়নাত আর থাকবে না, পৃথিবী আর থাকবে না। তাইলে বোঝা গেছে সমস্ত কিছু আল্লাহ আমাকে ভালোবাসেন এই জন্যই সাজিয়েছেন। বলে আল্লাহ আমাকে ভালোবাসেন এই জন্যই কি করেছেন? সাজিয়েছেন। তো পুরো সবকিছু তো আমার ভালোবাসায়। আমার রব আমাকে ভালোবাসেন বলেই আমার বিয়ে, আমার রব আমাকে ভালোবাসেন বলেই আমার সন্তান, আমার রব আমাকে ভালোবাসেন বলেই আমার খাবার, আমার জীবনের সব আমার আল্লাহ আমাকে ভালোবাসেন বলে। তো আমার কাজ কি? আমার আল্লাহকে ভালোবাসা। বলেন আমার কাজ কি বলেন? এখন আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ কি? এক নাম্বার কালিমায়ে তয়্যিবা, জবানে বলা। দুই নাম্বার নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ কি? মানুষ মানুষকে ভালোবাসে, ভালোবাসা থাকে দিলে, এবার ধীরে ধীরে জবানে বলে। ভালোবাসা থাকে কোথায়? দিলে দিলে, এবার ধীরে ধীরে কি? জবানে বলে। এবার কাজে প্রমাণ দেয়, এবার না খাইয়া প্রমাণ দেয়, এবার মাল খরচ করে প্রমাণ দেয়, এবার ঘরে যায় ওঠে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? ভালোবাসা কি? দিলে দিলে, এটার নাম হলো ঈমান। ভালোবাসা মুখে মুখে, এটার নাম হলো জিকির। ভালোবাসা কাজে, এটার নাম হলো নামাজ। ভালোবাসা না খাইয়া, এটার নাম হলো রোজা। ভালোবাসা মাল খরচ করিয়া, এটার নাম হলো যাকাত। ভালোবাসা ঘরে যায় উঠা, এটার নাম হলো হজ। কি ভাই বলেন? ভালোবাসা দিলে দিলে বলেন, এটার নাম কি? এবার ভালোবাসা জবানে জবানে, এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। এবার ভালোবাসা কাজে, এটার নাম নামাজ। ভালোবাসা কাজে বলেন, এটার নাম নামাজ। এবার ভালোবাসা না খেয়ে, এটার নাম রোজা। ভালোবাসা মাল খরচ করে, এটার নাম যাকাত। ভালোবাসা ঘরে গিয়ে উঠা। আর এবার ভালোবাসা প্রতি মুহূর্তে জিকিরের সাথে থাকা, এটা ভালোবাসা। আল্লাহর ভালোবাসা। ভিন নারী থেকে চোখ নিচু করা, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা হারাম শোনা থেকে কান বাঁচানো, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা হাতে হারাম ধরে না, এটা আল্লাহর ভালোবাসা। হারাম দিকে চলে না, এটা আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। এক এক নেকি, এটা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। এক এক গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। বলেন এক এক নেকামল বলেন আল্লাহর ভালোবাসা। চাই সেটা যেভাবেই হোক, চাই সেটা কি যেভাবেই হোক। আর প্রতিটা গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার ভালোবাসা। গুনাহ থেকে বেঁচে থাকা বলেন, মোবাইলে হারাম দেখা থেকে বেঁচে থাকা, হারাম হারাম নারী থেকে বেঁচে থাকা, হারাম পুরুষ থেকে বেঁচে থাকা, হারাম জায়গায় মাল দেওয়া থেকে বেঁচে থাকা, হারাম ভাবে মাল কামাই করা থেকে বেঁচে থাকা, প্রতিটা গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর ভালোবাসা। এবার বলেন লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, মিন ইবাদাতি সাকালাইন, সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান মিলে যদি একসাথে জিকির করে, একসাথে ইবাদত করে, একসাথে নফল পড়ে, একসাথে নফল হজ করে, একসাথে নফল উমরা করে, একসাথে নফল নামাজ পড়ে, একসাথে তেলাওয়াত করে, সকলকে মিলে যেই নেকি দিবে, এক যাররা গুনাহ থেকে বেঁচে থাকার দাম আল্লাহ তাআলার কাছে তার চেয়ে বেশি। কি বলছি বলেন, বুঝায়া বলেন। হ্যাঁ বলেন এক যাররা গুনাহ থেকে বেঁচে থাকা বলেন সমস্ত সাকালাইনের জিন আর ইনসান, সমস্ত জিন আর মানুষের সমস্ত ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কি থেকে বেঁচে থাকা বলেন? কোন কোন গুনাহ?
যেটাকে গুনাহ বলে। বলেন, গুনাহ এমন এক জিনিস তবিয়তে সেলিমা, যে শুধু মানুষ, ইমান লাগতো না, যে শুধু মানুষ, এর কাছেই গুনাহকে অপরাধ বলে মনে হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন যেটা গুনাহ, বলেন এটা গুনাহ। এটা কাছে কার কার কাছে গুনাহ মনে হয়? হিন্দুর কাছে এটা গুনাহ মনে হয়। সে বলে না গুনাহ ইস্তেরা তার কাছে নাই, কিন্তু তার কাছে এটা অপরাধ অপরাধ লাগে। সুবহানাল্লাহ বলেন। আর যেটা ইবাদত, বলেন পৃথিবীর কারোর কাছে এটা কি? পৃথিবীর কোন সংস্থার কাছে, পৃথিবীর কোন ইজমের কাছে এটা কি ন? এটা অপরাধ ন। সুবহানাল্লাহ। যেমন নখ কাটা নেকি, নখ কাটা কারোর কাছে অপরাধ ন। আরে সুবহানাল্লাহ বলেন। মুছ কাটা নেকি, মুছ কাটা কারোর কাছে অপরাধ ন। আরে সুবহানাল্লাহ বলেন। মুছ কাটা পৃথিবীর কারোর কাছে কি ন? মেসওয়াক করা নেকি, মেসওয়াক করা পৃথিবীর কারোর কাছে অপরাধ না। বলেন যেটা নেকি, বলেন সেটা পৃথিবীর কারোর কাছে অপরাধ না। আর যেটা গুনাহ পৃথিবীর কোনো কারোর কাছে ভালো না। হ্যাঁ, ভালো বলতেছে এটা হলো ষড়যন্ত্র কারণে বলতেছে, নফসের কারণে বলতেছে, শয়তানের কারণে বলতেছে। অন্যথায় গুনাহ তার তার বিবেককে জিজ্ঞেস করলে বলবে না এটা ঠিক না। কি বলছি বলেন? তাহলে আল্লাহকে ভালোবাসার এক নাম্বার কি? জবান, দিল। দিল এক নাম্বার কি? এই জন্য মা বোন পুরুষ সবাই দিলে দিলে কথা বলেন, আমার দিলে আমি শুধু আল্লাহকে রাখলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কখনো সুযোগ থাকে একাই কি, দিনে হোক আর রাতে হোক, একাই কি দরজা বন্ধ করে কেউ না দেখে মতো পশ্চিম কেবলামুখী হইয়া বসে বসে অথবা দাঁড়ায় দাঁড়ায় অথবা শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে কথা ভাবতে থাকা, আমার দিলে শুধুই আল্লাহ, আমার দিলে শুধুই আল্লাহ, আমার দিলে শুধুই আল্লাহ, এই কথাটাকে ভাবতে থাকা ভাবতে থাকা আর চোখের পানি দিতে থাকা। রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, যে একাকী জিকির করলো, ফাফাদাত আইনাহু, তার দু চোখে এক ফোঁটা পানি চলে আসলো। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য একাকী জিকির করা, চলতে ফিরতে জিকিরের অভ্যাস করা, লোকালয়ে থাকলেও জিকির করা, একাকিতেও জিকির করা। আমার জিকির শুধু আমার রব দেখবে, আমার জিকির শুধু আমার রব শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। আমার প্রিয়তম আল্লাহ ছাড়া কেউ নাই, আমার প্রেমিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমার ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ নাই, আমার চাওয়া আল্লাহ ছাড়া কেউ নাই, আমার পাওয়া আল্লাহ ছাড়া কেউ নাই, আমার দিলে আল্লাহ ছাড়া কেউ নাই, আমার জবানে আল্লাহ ছাড়া কেউ নাই। আর কোনো কারো দ্বারা কিছু হয় না, আর কারো থেকে কিছু হয় না, আর কেউ কিছু পারে না, আর কেউ কিছু দিতে পারে না। লা মানি আলিমা আতাইন, আপনি ছাড়া দেনেওয়ালা কেউ নাই, আপনি ছাড়া লেনেওয়ালা কেউ নাই, আপনি ছাড়া রোকনেওয়ালা কেউ নাই, আপনি ছাড়া সুস্থ করনেওয়ালা কেউ নাই। শুধু কলিজায় কথা লালন করা, আপনি আমাকে সব সময় দেখেন, আপনি আমাকে সব সময় শুনেন, আপনি আমাকে সব সময় খেয়াল রাখেন, আপনি আমার খবর রাখেন। এগুলো দিলে লালন করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল জবানকে চালু করা, দিল জবানকে চালু করা, শুয়ে শুয়ে শুয়েও চালু করা, বসে বসেও চালু করা, হাঁটতে হাঁটতেও চালু করা, চলতে চলতেও চালু করা, আলু কাটতে কাটতে চালু করা, মুরগি কুটতে কুটতে চালু করা, পাকঘরে চালু করা,
ঘরে, নিজের শোয়ার ঘরেও চালু করা, ঘর ঝাড়ু দিতে দিতে চালু করা, শুধু আমার জিহ্বাটাকে দিলের সাথে চালু করা। বলেন আমার জিহ্বাটাকে দিলের সাথে চালু করা, দিলটাকে জিহ্বার সাথে চালু করা, দিলকে জিহ্বার সাথে চালু করা, দিল ও জিহ্বার সমন্বয়, দিল ও জিহ্বার সমন্বয় কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 5 বার পড়ে, প্রতি নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবেন। এবার রাসূল বলেন, যদি কোনো মুসলমান এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, 5 নম্বরে তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। মূলত এই পুরস্কারগুলো কেন বলেছেন? শুধু লোভ দেখিয়ে, লোভের কথা বলে, লোভ দেখিয়ে পুরস্কারের কথা বলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দেওয়া, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, আপনার জন্যই সমস্ত বাদশাহী, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি সব কিছু পারেন। এটাকে এভাবে দিলে লালন করে করে মুখে বলতে থাকা। রব্বে কারীম যেন বলেন, ও আমাকে বাদশা বলেছে, ও আমার জন্য সর্বময় ক্ষমতা সাব্যস্ত করেছে, ও আমার জন্য প্রশংসা বলেছে, আমি তার দুনিয়া আখিরাতে যা লাগে সব দিয়ে দিব। এই জন্য আল্লাহর কসম আমার কাছে লাগে, অভাবী মা যদি এটা পড়তে থাকে তার অভাব দূর হবেই হবে, অসুস্থ মা যদি এটা পড়তে থাকে তার অসুস্থতা দূর হবেই হবে, স্বামী নিয়ে সমস্যা আছে এটা পড়তে থাকে সমস্যার সমাধান হবেই হবে, মেয়েটাকে নিয়ে পড়তে থাকে তার মেয়েটার সমস্যার সমাধান হবেই হবে। আমার কাছে লাগে অহু আলা কুল্লি শাইইন কাদির, এটা না সমস্ত সমস্যার সমাধান করনেওয়ালা আল্লাহ। এটাকে বলার জন্যই রব্বে কারীম এটাকে বলতে বলেছেন। এটা এমন এক কালেমা, ১৬ লাখ নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা, কোটি কোটি বছরের আরাফার মাঠের জীবনের শ্রেষ্ঠ কালিমা, 9 জিলহজের শ্রেষ্ঠ কালিমা, জিলহজ মাসের শ্রেষ্ঠ কালিমা, এটা আরাফার মাঠের শ্রেষ্ঠ কালিমা, সমস্ত শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ কালিমা, সমস্ত সাহাবীদের কালিমা, সমস্ত তাবিঈদের কালিমা, সমস্ত ওলিদের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমার জীবনের, আমার সুস্থতার জন্য সমাধান, আমার দারিদ্রতার জন্য সমাধান, আমার অভাবের জন্য সমাধান, আমার দুনিয়ার সমাধান, আমার আখিরাতের সমাধান। আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। এভাবে যদি পড়তে থাকি আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। আল্লাহর কসম, এর থেকে শ্রেষ্ঠ কোনো কালেমা নাই, এর থেকে দামি কোনো কালেমা নাই। আদম আসলামের কালেমার মধ্যে যতগুলো কালেমা এটা শ্রেষ্ঠ, ইব্রাহিম আসলামের কালেমার মধ্যে এটা শ্রেষ্ঠ, মুসা আসলামের কালেমার মধ্যে এটা শ্রেষ্ঠ, ঈসা আসলামের কালেমার মধ্যে এটা শ্রেষ্ঠ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আসলামের জীবনের মধ্যে এটা শ্রেষ্ঠ কালেমা, সিদ্দিক আকবরের জীবনে এটা শ্রেষ্ঠ কালেমা, ১৬ লাখ সাহাবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা, লক্ষ লক্ষ তাবিঈদের জীবনের শ্রেষ্ঠ কালেমা, লক্ষ লক্ষ তাবিঈদের জীবনের শ্রেষ্ঠ কালেমা। সারা দুনিয়া যত মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে তাদের জীবনের শ্রেষ্ঠ কালেমা। হ্যাঁ, বুঝাতে পারলাম না, হ্যাঁ আমি বুঝলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওযু থাকলেও পড়তে পারবো, অজু ছাড়াও পড়তে পারবো, গোসল ফরজ হয়ে গেলেও পড়তে পারবো, হালতে হায়েজ অবস্থায় পড়তে পারবো, পিরিয়ডের সময়ও পড়তে পারবো, নেফাস অবস্থায় পড়তে পারবো। 24 ঘন্টা যেন আমার ঠোঁট এই কালেমা দিয়ে নড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি বুঝতাম এই কালেমা। পুরুষ বলেন প্রতিদিন 100 বার করে পড়বো, মা বোনরা বলেন প্রতিদিন 100 বার করে পড়বেন। আপনি যদি এশার নামাজের পরে 10 মিনিট আগে বিছানায় চলে যান, বিছানা ছেড়ে মশারি খাটিয়ে এবার যদি বসে বসে তাসবিহটা হাতে নিয়ে 100 বার শেষ করেন, কেমন হবে আপনার দুনিয়া, কেমন হবে আপনার আখিরাত? কি আমি তো দেখছি, এটা আল্লাহর কসম, এটা আমার দুনিয়া আর আখিরাতের সফলতার চাবি। আমি তো দেখছি এটা দুনিয়ার রিজিকের চাবি। বলেন রিজিকের কি? তো রাসূল তো চাবি দিয়ে দিয়েছেন, আমি ইস্তেমাল করলাম না। আমি কি বলেন? মুখস্থ হয়েছে সবার? মা বোনরা এটা মুখস্থ করে নেবেন। চারটাই তো শব্দ, ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হারামে পাকে আলহামদুলিল্লাহ, এই কথা আমার বারবার আসছে। আমি হারাম শরীফে গত হজর সফরে আমার এই কথা বারবার আসছে। আল্লাহ, আমি যদি জীবনে আর কোনোদিন মাহফিলের সুযোগ পাই, আর কোনোদিন বয়ানের সুযোগ পাই, তা আমি আপনার বান্দাদেরকে এটা শিখাবো। কি হয়? পড়বো তো ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, এটা যদি খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার বিকেল বেলা যতগুলো কালিমা পড়েছে, এটা শ্রেষ্ঠ কালিমা। এবার বলেন, ১৬ লাখ নবীদের জীবনের শ্রেষ্ঠ সময় আরাফার সময়। দুনিয়াতে শ্রেষ্ঠ জায়গা আরাফার জায়গা, শ্রেষ্ঠ সময় ৯ জিলহজ্জা, শ্রেষ্ঠ মানুষ ১৬ লাখ আম্বিয়া, তো এই কালিমাটা কেন শ্রেষ্ঠ হবে না? কি মুখস্থ হয়েছে তো সবার? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা বোনরা, আজকের সবক এটা, এটা আমার দুনিয়া, এটা আমার আখিরাত, এটা আমার কবর, এটা আমার হাসর। আল্লাহ যেন মওতের দিনও আমাকে ১০০ বার পড়ার তৌফিক দান করেন। বলেন ইনশাআল্লাহ। বলেন কলেজায় হাত রেখে বলেন, পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে সবার ইনশাআল্লাহ? আচ্ছা, এই এক সবকের জন্য যদি এই আধা ঘন্টা, এই 3 ঘন্টার কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? কষ্টটা কম হয়েছে না পুরস্কার বেশি হয়েছে? হ্যাঁ, ওলামা একরাম বলেন তো। মান্নান স্যার আজ থেকে ১০০ বার পড়বেন। আপনি বলেন ১০০ বার, এটা আমাদের সবক। বলেন হারিসউদ্দিন সাহেব বলেন, আব্দুল মান্নান সাহেব বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন এটা আমার দুনিয়া, এটা আমার আখিরাত, এটা আমার সুখের জীবনের চাবি, এটা আমার সন্তানদের সুখের জীবনের চাবি, এটা আমার প্রজন্মের সুখের জীবনের চাবি, এটা আমার দুনিয়ার সব জরুরত পুরো করে দিবে। আমি যদি বাদশাকে বাদশা বলি জীবনে একবার, তো এটাই যদি যথেষ্ট হয়। আমি যদি আরশে আজিম মালিককে বাদশা বলি জীবনে হাজার হাজার বার। আমি যদি বাচ্চার সামনে গিয়ে বাচ্চার প্রশংসা করি, এটা যদি একবার করলে জীবন ধন্য হয়, তাহলে আমি যদি লাহুল হামদু কোটি কোটি বার বলতে পারি আরশে আজিম মালিকের, তা আমি জীবনে কি পরিমাণ মাহমুদ হব। যদি বাচ্চাকে কি একবার বলতে পারি সব ক্ষমতা আপনার, আর এটা যদি রব্বে কারিমকে বলি সব ক্ষমতা আপনার, তা রব আমাকে কি পরিমাণ দিবে। কেন বুঝলাম না এই বাক্যটার মধ্যে কি আছে? বলেন কি নাই? হ্যাঁ, নাম যাচ্ছে বলেন, বলেন না ইনশাআল্লাহ। কামেল মাছের ভাইস প্রিন্সিপাল, মাশাআল্লাহ, এমপি সরকারি কামেল মাছের ভাইস প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। বলেন কি ভাই, অনেক উস্তাদরা আছেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন আজ থেকে ১০০ বার পড়বই পড়বো। হ্যাঁ, আত্মকাত্ত নাইরু সবক দিতে পারলাম, আর বুখারী মুসলিমেরটা দিতে পারলাম না, রাসূলেরটা দিতে পারলাম না, যেটা রাসূল বলেছেন সেটা দিতে পারলাম, অথচ কালিমাটা বুখারী মুসলিম। বলেন বুখারী মুসলিম। আর সন্দেহ আছে কে দিয়েছেন সবক? আবার শুধু রাসূল একলা না, ১৬ লাখ নবীদের দেওয়া সবক। কি ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের মা বোনরা যারা দূর দূর থেকে আসছেন, আপনাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সুদূরপুর আসার মাকসাদ ঠিক করবেন, গরজ ঠিক করবেন যে আমার পেট ব্যথার জন্য আমি সুদূরপুর যাব না, আমার দিলের ওষুধের জন্য আমি সুদূরপুর যাব। বলেন পেট ব্যথার জন্য আসলে পেট ব্যথা ভালো হবে না, দিলও ভালো হবে না, আর দিলের ওষুধের জন্য আসলে দিলও ভালো হবে, পেট ব্যথাও ভালো হবে। আরে সুবহানাল্লাহ বলেন।
বলেন দিলের ওষুধের জন্য আসলে বিয়ে হবে আবার দিলের অসুখও সারবে। সুবহানাল্লাহ বলেন। যে আমি এখানে যাইতেছি আমার ছেলেটার চাকরির লেগা, তো ছেলেটা চাকরি হবে না, ভুয়া কথা। কেউ কারো চাকরি দিতে পারে না, বলেন কেউ কারো কি চাকরি দিতে পারে না। আপনি আসবেন আমার দিলের ব্যথার জন্য, দিলের ওষুধের জন্য, তো ইনশাল্লাহ ছেলের সমস্যার সমাধানও হয়ে যাবে। আগামী মজলিস কবে রে বাবা? 28শে জানুয়ারি আগামী মজলিস, 28শে জানুয়ারি আগামী মজলিস ইনশাআল্লাহ। সুযোগ থাকলে ইনশাআল্লাহ